আজ আমি গেছিলাম দিদি বাড়িতে। অনেক দিন ধরে দিদি বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না। দিদি বাড়ি আসলে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমার খাওয়া দাওয়া। কারণ আমার দিদি আমাকে জানে, ছোটোবেলার থেকে দেখে এসেছে আমি খুব খেতে ভালোবাসি। সেই জন্য আমার জন্য যে এত কিছু রান্না করবে, যেমন ছিল ইলিশ মাছ, কাতলা মাছ, ভাই আরও অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আমি নামই ভুলে গেছি। তবে লাস্টে চাটনি, দই, মিষ্টান্ন সব কিছুই ছিল, মানে এই সব কিছু আমি খেতে ভালোবাসি। তাই দিদি আমাকে অবশ্যই খাওয়াবে। আর এই দেখো, এদিকে আমি আমার বাটি নিয়ে বসেও পড়েছি, এদিকে পায়েস নিয়ে। কারণ এটা জানে যে পায়েস সব থেকে আমার ফেভারিট, সব থেকে বেশি ভালোবাসি এই জিনিসটা খেতে। তারপর আমাকে খেতে দিদি সন্ধ্যা লাগাতে বসে পারলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেছি যে আমি আজকে কেন এসেছিলাম। আজকে ছিল আমার ভাগ্নের জন্মদিন, সেই জন্য আমি এসেছিলাম এইখানে। আর একটা কথা তোমরা সবাই এখন আমাকে বলবে, সেটা আমি আশা করি বুঝতে পেরেছি, যে সেই উত্তরটা আমি এখন দিচ্ছি যে যে তোমার ভাগ্নের জন্মদিন, যে তুমি কোনো গিফট আনলে না। হ্যাঁ ভাই, আমি গিফট নিয়ে যাইনি, কারণ আমার মাকে দিয়ে আমি গিফট অলরেডি আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি যেতে লেট হয়েছিল অনেক, কারণ মা গেছিলো গতদিন, আমি গেছিলাম তার পরের দিন। সেই জন্য আমি কোনো গিফট নিয়ে যাইনি, আর আমার মা সমস্ত গিফট নিয়ে গেছিলো। আমি পরের দিন সন্ধ্যার সময় গেছিলাম বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া, চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে দিয়ে ব্যাস, তারপরে বাড়ি চলে আসলাম।